ক্লাস 9 ম্যাথ কোষে দেখি 1.1। আজকের ভিডিওতে আমি ক্লাস 9 এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করানোর চেষ্টা করব। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে কমপ্লিট দেখবে। চলো এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো এই কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করার আগে আমি তোমাদের এই অধ্যায়ের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে কিছু সংজ্ঞা আছে, যেমন হচ্ছে এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ মূলদ সংখ্যা কাকে বলে দিয়েছে। তো আমাদের অবশ্যই মূলদ সংখ্যার ধারণা নেওয়া উচিত, ঠিক আছে। তো এই রকম ভাবে কয়েকটা সংজ্ঞা, যেমন স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে, মানে এই চ্যাপ্টারের সর্বপ্রথম আমি তোমাদের সামনে ধারণা দিব। তারপর এই অধ্যায়ের অঙ্কগুলো করানোর চেষ্টা করব, যাতে তোমরা খুবই সহজভাবে বুঝতে পারো। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কি লেখা আছে, যে স্বাভাবিক সংখ্যা ব্র্যাকেটে ন্যাচারাল নাম্বার কাকে বলে, ঠিক আছে। তো এর উত্তরটা প্রোভাইড করছি। উত্তরটা কি বলছে, যে শূন্য অপেক্ষা বড়, ঠিক আছে, মানে শূন্যর থেকে বড়। শূন্যর থেকে বড় আমরা কি কি সংখ্যা জানি? জিরো মানে এর থেকে বড়, ঠিক আছে। এর থেকে বড় হবে 1 2 3 4 5, এগুলো চলতে থাকবে, ঠিক আছে, 6, এভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তো শূন্যর থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে দেখো যেমন দেওয়া আছে 1 2 3 5, 4ও হবে, ঠিক আছে, 4টা দেওয়া নেই, 4ও দিতে পারো, 5 6 7 এইভাবে করে চলতে থাকবে। বুঝা গেল ব্যাপারটা? তো যে কোনো স্বাভাবিক সংখ্যার যদি উদাহরণ দিতে বলে, তাহলে আমরা 1 অথবা 1-এর থেকে বড় যে কোনো সংখ্যাকে বলে দেব। ক্লিয়ার? নেক্সট নেক্সট 2 নম্বর এখানে আছে অখণ্ড সংখ্যা কাকে বলে। তো অখণ্ড সংখ্যার সংজ্ঞা আমরা দেখে নিই, ঠিক আছে। এখানে দেখো উদাহরণও দিতে বলেছে। তো আমি অখণ্ড সংখ্যার উত্তরটা প্রোভাইড করছি। এখানে কি বলছে, শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বললাম, যে 1 অথবা 1-এর থেকে বড়। এই যে এখানে তোমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু অখণ্ড সংখ্যাতে শূন্য সহ বলে দিয়েছে, মানে শূন্য সমেত, শূন্য 1 2 3 4 5 এগুলো সমেত, ঠিক আছে। শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলা হয়। তারপর এখানে বলছে অখণ্ড সংখ্যাগুলিকে একত্রে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ডাব্লু দিয়ে আমরা হোল নাম্বার বলবো। ক্লিয়ার? ইংরেজি থেকে হোল নাম্বার বলে। উদাহরণ এখানে দেওয়া আছে, ডাব্লু ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 ডট এভাবে চলতে থাকবে। তো আমরা অখণ্ড সংখ্যার সংজ্ঞাটা বুঝতে পারলাম। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে, পূর্ণ সংখ্যা কাকে বলে। আমরা স্বাভাবিক সংখ্যা দেখলাম, অখণ্ড সংখ্যা দেখলাম, এবার পূর্ণ সংখ্যা কাকে বলে দেখে নিই। ক্লিয়ার? তো অ্যান্সারটা প্রোভাইড করছি। দেখো এখানে উত্তরে কি লেখা আছে, অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সহ সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। বোঝা গেল? পূর্ণ সংখ্যাগুলিকে একত্রে জেড দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে দেখো মধ্যাহ্ন চলে এসছে, অ্যাকচুয়ালি এটা আই হবে। ক্লিয়ার? তোমরা এটা ঠিক করে নেবে। এখানে কি বলছে, অখণ্ড সংখ্যা আমি একটু আগেই দেখালাম, অখণ্ড সংখ্যা হচ্ছে জিরো সমেত, মানে 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। আর কি বলছে, ঋণাত্মক সংখ্যা সহ সকল সংখ্যাগুলিকে, মানে এই যে আমি এতদূর দেখিয়েছিলাম 0 1 2 3 4, কিন্তু তার সাথে এই যে -1 -2 -3 -4 এভাবে মাইনাসের দিকেও চলতে থাকবে। এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। বোঝা গেল? এই পূর্ণ সংখ্যা আমি বলবো কোনগুলোকে, -∞ থেকে শুরু করে 0 সমেত +∞ পর্যন্ত সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট 4 নম্বরে চলে এসছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদ সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। তো দেখো এখানে উত্তরটা চলে এসছে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। আমি একটু আগেই দেখালাম পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সংজ্ঞা দেখতে পাচ্ছ। পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে -∞ থেকে শুরু করে 0 সমেত +∞ পর্যন্ত, ঠিক আছে। তো এখানে এই যে পিটা আছে, পিটা -∞ থেকে শুরু করে 0 সমেত +∞ পর্যন্ত হবে, কিউটাও -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত হবে, কিন্তু কিউটা 0 হবে না, এখানে কিউটা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। বোঝা গেল? তাদের মূলদ সংখ্যা বলে বা রেশনাল নাম্বার বলে। ক্লিয়ার? উদাহরণ দেওয়া আছে 1/2 -1/2 1 2 -1 -2 0 কিভাবে হচ্ছে আরো একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখনই বললাম যে p/q আকারে প্রকাশ করা যায়, আর আমি পিটাকে কি বললাম, পিটাকে বললাম পূর্ণ সংখ্যা,
আর পূর্ণ সংখ্যা কোনগুলো? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো সমেত প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি পি এর জায়গায়, বোঝা গেল, পি এর জায়গায় আমি এইগুলোর মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারি। ক্লিয়ার? তো আমি ধরে নিচ্ছি এক্সাম্পল হিসাবে -2 নিলাম, বোঝা গেল। এবার কিউ এর জায়গায় কি নিব? কিউ এর জায়গায় এগুলো সবগুলো নিব, কিন্তু কি এর জায়গায় এই জিরোটা শুধু নিব না। ক্লিয়ার? এই জিরোটাকে নিব না। কেন? কারণ কিউ নট ইকুয়াল টু জিরো এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিউ নট ইকুয়াল টু জিরো বলে দিয়েছে। তাহলে জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা নিতে পারি। ধরে নিলাম যে 3 নিলাম। ঠিক আছে, তো ইকুয়াল টু আমার কি আসলো? -2/3। তাহলে এটা আমরা কি পেলাম? মূলদ সংখ্যা পেয়ে গেলাম। বুঝা গেল? যেরকম এখানে এক্সাম্পল হিসাবে 1/2 দিয়েছে, তাহলে পিটাকে 1 ধরেছে আর কিউটাকে 2 ধরেছে। আমরা ধরতে পারি এখানে -1/2 ধরেছে। ঠিক আছে, -1/2, তাহলে পিটাকে -1 ধরেছে, কিউটাকে 2 ধরেছে। অথবা পিটাকে 1 ধরেছে, কিউটাকে -2 ধরেছে, মাইনাসটা উপরে হয়ে যায়। বুঝা গেল? এবার এই যে 1 ধরেছে, 1টা কিভাবে হবে? এখানে পিটাকেও পি ইকুয়াল টু 1 ধরেছে, ঠিক আছে, কিউ ইকুয়াল টু 1 ধরেছে। তাহলে কি বলেছি? পি বাই কিউ। ক্লিয়ার? তো পি বাই কিউ কিভাবে করব? পি ইকুয়াল টু 1 দিলাম, কিউ ইকুয়াল টু 1, তাহলে 1/1 মানে 1। ঠিক আছে, তাহলে 1টাকে আমরা মূলদ সংখ্যা বলবো। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো একই রকম ভাবে 2 আছে, 2 মানে 2/1, -1 আছে, -1 মানে -1/1 লিখবো। একই রকম ভাবে -2 লিখতে পারি। এবার জিরোটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, জিরোটাকে কিন্তু মূলদ সংখ্যা বলে। জিরোটা কিভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি বললাম পি বাই কিউ আকারে। ঠিক আছে, এবার পি এর মান আমরা জিরো নিতে পারি। আমি বলেছি পি -ইনফিনিটি থেকে শুরু করে জিরো সমেত প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যাগুলো হবে। তো এখানে আমি পি এর জায়গায় জিরো বসাতে পারি, কিন্তু কিউ এর জায়গায় জিরো বসাবো না। কিউ এর জায়গায় জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা বসাতে পারি। আমি ধরে নিচ্ছি যে এখানে কিউ এর মান 2 নিয়ে নেব। ঠিক আছে, তো 0/2 মানে কত? 0। তাহলে জিরোটা কি হলো? একটা মূলদ সংখ্যা হয়ে গেল। বুঝা গেল ব্যাপারটা? তো একে আমরা মূলদ সংখ্যা বলবো। মূলদ সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলদ সংখ্যাটা তোমরা ভালোভাবে বুঝে ক্লিয়ার করে নেবে। ওকে, আর আশা করবো যে আমি যে তোমাদের বোঝালাম তোমাদের মনের মধ্যে কোনো ডাউট থাকবে না। নেক্সট, এখানে আরেকটা জিনিসের ধারণা আমাদের রাখতে হবে। দেখো আমি দিয়েছি, এখানে বলছে এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা হলে এক্স ও ওয়াই এর মধ্যেকার মূলদ সংখ্যাটা কিভাবে বের করব। ঠিক আছে, এক্স ও ওয়াই যদি দুটা মূলদ সংখ্যা হয়, তাহলে এর মধ্যের মূলদ সংখ্যাটা কিভাবে হবে? এর মধ্যের মূলদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে এক্স লিখবো প্লাস ওয়াই লিখবো আর ডিভাইড বাই 2 দিয়ে দেবো। তাহলে এক্স ও ওয়াই এর মাঝের মূলদ সংখ্যাটা বেরিয়ে যাবে। নর্মাল এক্সাম্পল হিসাবে নিচ্ছি আমি। আমি ধরে নিলাম যে 4 আছে আর 5 আছে। তো এই 4 আর 5 এর মধ্যেকার মূলদ সংখ্যাটা কি হবে? 4 আর 5 এর মধ্যেকার মূলদ সংখ্যা হবে 4 প্লাস 5 ডিভাইড বাই 2 করে দেব। তাহলে কত? 5 প্লাস 4 9 হয়ে গেল, ডিভাইড বাই 2। এটা হয়ে গেল 4 and 5 এর মধ্যেকার মূলদ সংখ্যা। বোঝা গেল? একই রকম ভাবে আমি এক্সাম্পল হিসাবে যদি নিই 7 প্লাস 9 ডিভাইড বাই 2, তাহলে এর মধ্যেকার মূলদ সংখ্যাটা কত হবে বলো তোমরা দেখি? এর মধ্যেকার মূলদ সংখ্যাটা হয়ে যাবে 7 প্লাস 9 16 হয়ে গেল, ডিভাইড বাই 2 মানে কত হবে? 8। আমরা জানি 8টাও একটা মূলদ সংখ্যা, কারণ 8টাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কেন? কারণ পি ইকুয়াল টু 8 লিখবো, কিউ ইকুয়াল টু 1 লিখবো। 8/1 মানে 8। বুঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কোনো দুটা সংখ্যা দিয়ে দিলে পরে এই যে বলেছি এক্স ও ওয়াই এর মধ্যে অবস্থিত মূলদ সংখ্যাটা কি হবে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখবো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2। ক্লিয়ার? এভাবে আমরা মধ্যকার মূলদ সংখ্যাটা বের করব। এই ছিল কিছু বেসিক জিনিস যেগুলো তোমাদের জানা অত্যাধিক জরুরি। ঠিক আছে, এবার চলো অঙ্কগুলো দেখে নেওয়া যাক। এখানে 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। আর আমি মূলদ সংখ্যা এখনই পড়ালাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, 4টা মূলদ সংখ্যার উদাহরণ চেয়েছে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে। ঠিক আছে, উদাহরণ আমি বলে দিয়েছি 1/2 হবে, -1/2 হবে, 1 হবে, 2 হবে, -1 হবে, -2 হবে, 0 হবে। আমি এগুলো নিয়েছি, তোমরা আরো কিছু নিতে পারো, 3ও নিতে পারো, -3/5 নিতে পারো। এগুলো সবগুলো মূলদ সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? 4টা এখানে বলেছে, আমি 4টার বেশি দিয়ে দিয়েছি, তোমরা 4টাই দিতে পারো। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে 0 কি একটি মূলদ সংখ্যা, এটা চেয়েছে। আর আমি দেখালাম একটু আগে যে 0টা মূলদ সংখ্যা হবে। কেন? কারণ 0টাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে, এই পি বাই কিউ আকারে। কি হবে? 0 ইকুয়াল টু 0/1 লিখতে পারি, কারণ এই 0টাকে আমি
পি ধরতে পারি, কিউটাকে 1 ধরতে পারি। ঠিক আছে, কিউটা কখনো কিউটা কখনো এটাকে কখনো আমি 0 বলতে পারবো না, বুঝতে পেরেছো? তো 0টা একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে উত্তর আমি লিখবো, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার? এখানে লিখবো কারণ 0 কে পি বাই কিউ এর আকারে লেখা যায়। অতএব 0 ইকুয়াল টু 0/1। ক্লিয়ার? এভাবে অ্যান্সারটা করতে হবে। নেক্সট কি বলছে? 3 নম্বর বলছে নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, তোমরা এর আগের ক্লাসে সংখ্যা রেখা হয়তো পড়েছো। ঠিক আছে, আমি আরেকবার একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বরটা আমি করছি। ঠিক আছে, 1 নম্বরটা কত আছে? 7। এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো সর্বপ্রথম আমি এইভাবে সংখ্যা রেখা টেনে নেব। ক্লিয়ার? মিডিলে দাগ দিব, মিডিলে কত হবে? 0 থাকবে। ঠিক আছে, আর এদিকে থাকবে পজিটিভ 1 2 3 4 5 6 7 8, আর এদিকে নেগেটিভ -1 -2 -3 -4 -5 -6 -7 -8। বুঝা গেল ব্যাপারটা? এটা হয়ে গেল আমার সংখ্যা রেখা। ক্লিয়ার? এখানে লিখে দিচ্ছি 1 2 3, এগুলো প্লাস লেখার দরকার নেই। 4 5 6 7 8। একই রকম ভাবে এটা -1 -2 -3 -4 -5 -6 -7 -8। আমাকে কত স্থাপন করতে বলছে? 7। দেখো 7টা কোথায় স্থাপন হয়েছে? এখানে। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে উত্তর। তো আমি এটাকে বোঝার জন্য, এটা যে উত্তর, এটাকে হাইলাইট করার জন্য কি করব? আমি এই 7টাকে উপরে লিখে দেব। ঠিক আছে, তাহলে বোঝা যাবে। আর এইখানে একটা তীর মেরে দেব। বোঝা গেল? এই 7টার ঘরে বোঝা গেল? তাহলে বোঝা গেল যে এটা হয়ে গেল অ্যান্সার। এবার নেক্সট কত বলেছে? -4 কে স্থাপন করতে বলেছে। তো নেক্সট 2 নম্বর -4 সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। মিডলে কত হবে? 0 হয়ে যাবে। এখানে 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5 -6। এখানে লিখে দিচ্ছি -1 -2 -3 -4 -5 -6। এখানে +1 +2 +3, প্লাস লেখার দরকার নেই, +4 +5 +6। আমাকে কত স্থাপন করতে বলেছে? -4 স্থাপন করতে বলেছে। -4 কোথায় আছে? এখানে আছে। তো আমি এটাকে এখানে না করে তোমরা ডাইরেক্ট করে নেবে, আমি বোঝানোর জন্য বারবার করছি। ঠিক আছে, -4 এখানে লিখে দেবে, আর এই জায়গাটাতে তীর মেরে দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট 3 নম্বর কি বলছে? 3/5। ক্লিয়ার? 3/5 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করছিলাম, এবার দেখো ফ্র্যাকশনে দেওয়া আছে। তো এরকম কেসের ক্ষেত্রে কিভাবে করব? সর্বপ্রথম একটা সংখ্যা রেখা তৈরি করব, মিডিলে 0 দিয়ে দেবো। ঠিক আছে, এবার কত আছে? 3/5। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে নিচের সংখ্যাটা যদি বড় হয়ে যায় আর উপরেরটা যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, এখানে 3টা ছোট, নিচেরটা বড়, 5টা বড়, তাহলে কি হলো? এই সংখ্যাটা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট সবসময় হবে। ঠিক আছে, তোমরা যদি টেস্ট করতে চাও তাহলে আমি এখানে ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 3/5 করে দিচ্ছি, ভাগ করছি, তাহলে এখানে 3 হয়ে গেল। 0 দশমিক করে নিব, তাহলে এখানে 0 হয়ে যাবে। 5 6 30, কত হলো? 0.6 হলো। এটা অবশ্যই 1-এর থেকে ছোট কিন্তু 0-এর থেকে বড়। তার মানে এই যে 0.6টা আছে, 3/5টা যে আছে, ঠিক আছে, এটা সংখ্যা রেখায় কোথায় স্থাপন হবে? এই সংখ্যা রেখার মধ্যে আমি যদি এখানে একটা দাগ ফারি 1, ঠিক আছে, তো এই 0 থেকে 1-এর গণ্ডির মধ্যেই থাকবে। ঠিক আছে, এর বাইরে যাবে না।
বুঝা গেল ব্যাপারটা? তো এই দাগের মধ্যে কোথায় হবে ওই জিনিসটাকে আমাদের যাচাই করতে হবে। তো ওই জিনিসটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নিলাম, এখানে 2 নিয়ে নিচ্ছি, কারণ আমার এইটুকুর মধ্যে হবে ওই জন্য বেশি নিচ্ছি না, 2 ঘর পর্যন্ত নিচ্ছি। ক্লিয়ার? এখানে 1 -1 আর এখানে -2। ঠিক আছে, এবার এইটুকু দাগের মধ্যে আমার অ্যান্সারটা হবে। বুঝা গেল? তো এইসব ক্ষেত্রে কি করব, যখন ফ্র্যাকশনে দেওয়া থাকবে তখন দেখবো যে নিচে কত আছে। নিচে 5 দেওয়া আছে, যত দেওয়া থাকবে তার থেকে একটা কম দাগ এইটুকু এরিয়ার মধ্যে ফাড়তে হবে, সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, তো এখানে 5 দেওয়া আছে, তার মানে এখানে 4টা দাগ ফাড়বো। বুঝা গেল? 1 2 3 4। ক্লিয়ার? আর এখানে কত লিখবো? 1/5 লিখে দেব। তারপর লিখবো 2/5, 3/5, 4/5। অ্যাকচুয়ালি এই দাগটা 5/5 হওয়া উচিত ছিল, আর 5/5 মানে 5 5 কেটে গেলে 1 হয়ে যাবে, এটার বদলে এখানে 1টা হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসটা তোমাদের লেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সারটা কত হলো? 3/5, মানে এইটা অ্যান্সার। ঠিক আছে, তো আমি বলেছি এটাকে উল্টো দিকে লিখবো। বুঝা গেল? তো আমি এইটাকে হাইলাইট করে দিচ্ছি, 3/5। তো এইভাবে সংখ্যা রেখা তৈরি করতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট 4 নম্বরটা। ঠিক আছে, 4 নম্বরটা কত আছে? 9/2। তো এই 4 নম্বরটা 9/2 আছে, এটাকে করব 9/2। এটা দেখে মনে হচ্ছে ভারী, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিম্পল আছে। কেন? দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আমি 9/2 কে ভাগ করব। ঠিক আছে, 9/2 কে ভাগ করে নিচ্ছি। কত হবে? 2 4 8 হয়ে গেল। ডিভাইড বাই কত হবে? 91। দশমিকের জন্য এখানে শূন্য নিব। 2 5 10। বুঝা গেল ব্যাপারটা? তো কত হলো? 4.5, মানে 4.5। ঠিক আছে, তো আমি এখানে সংখ্যা রেখাটা তৈরি করব। এখানে 0 দিয়ে দেব। এখানে 1 2 3 4 5 ঘর পর্যন্ত নিচ্ছি। 1 -1 -2 -3 -4 -5 লিখে দিলাম। -1 -2 -3 -4 -5। এখানে 1 2 3 4 5। বুঝা গেল? এবার আমার কত আছে? এখানে 4.5 আছে, মানে 4 আর 5-এর মিডিলে। ঠিক আছে, তো সিম্পল ভাবে এখানে একটা এইভাবে রেখা দিয়ে দেবো মিডিলে। বুঝা গেল? এখানে হয়ে যাবে 9/2। ক্লিয়ার? এবার নেক্সট কত আছে? 2/9 আছে। এখানে দেখো উল্টা ছিল, উপরেরটা বড় ছিল নিচেরটা ছোট, কিন্তু এখানে আছে উপরেরটা ছোট নিচেরটা বড়। তো এইসব কেসের ক্ষেত্রে কি করব, দেখো আমি করাচ্ছি। 5 নম্বর কত? 2/9। তো এইসব কেসের ক্ষেত্রে কি করব? এভাবে দাগ ফাড়বো। আর আমি বলেছিলাম একটু আগেই যে উপরেরটা যদি ছোট হয়ে যায় নিচেরটা যদি বড় হয়ে যায়, তো এর মানটা সবসময় 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, কারণ একে ভাগ করলে 0-এর থেকে বড় হবে কিন্তু 1-এর থেকে নিচেই হবে। তোমরা করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে আমি কি করব, এই মিডিলে 0 দিয়ে দেবো। আর আমি জানি এর মানটা 0 থেকে 1-এর মধ্যে, ওই জন্য বেশি দাগ নিব না। এই 1 ঘর নিলাম, আর এই 1 ঘর 2 ঘর পর্যন্ত নিলাম। ক্লিয়ার? এদিকে নেব 1 ঘর, এদিকে আরেক ঘর, 2 ঘর, মাইনাস লাগিয়ে দিয়ে এগুলোতে। এবার আমি বলেছিলাম নিচে যত থাকবে তার থেকে একটা কম দাগ ফাড়তে হবে, তার মানে 0 থেকে 1-এর মধ্যে আমাকে 8টা দাগ ফাড়তে হবে। তাহলে আমি এখানে 8টা দাগ ফাড়ছি। 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে? এখানে কত আছে? 9 আছে নিচে, তাহলে আমি লিখবো 1/9, 2/9, 3/9, এভাবে লিখতে যাব। ঠিক আছে, এখানে লিখবো 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9। আর এটা কি হতো? 9/9, 9/9 মানে 1। ঠিক আছে, আমার অ্যান্সার কত এই কোশ্চেনে কি আছে? 2/9। 2/9 কোথায় স্থাপন হলো? এই জায়গাটাতে স্থাপন হলো। ঠিক আছে, তো এটাকে উল্টা করে লিখবো। 2/9। বুঝা গেল? এটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কত আছে? 11/5। ক্লিয়ার? এটাকে করে দিচ্ছি। 11/5।
তো সংখ্যা রেখা স্থাপন করে নিচ্ছি। দেখো এই যে 11/5 আছে, উপরেরটা বড় আছে নিচেরটা ছোট আছে, তো এটাকে একটু ভাগ করে নেবে তোমরা সাইডে, ঠিক আছে। 11/5, এখানে 11 নিচ্ছি, অতএব 5 দুনা 10, 90 এক দশমিকের জন্য 0, 5 দিয়ে 10, তাহলে কত হলো 2.2, মানে 2-এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু 3-এর থেকে ছোট। বোঝা গেল? তো আমি এখানে মিডিলে 0 করে নিব, এখানে 1 করে নিচ্ছি, এখানে 2 করে নিচ্ছি, এখানে 3 করে নিচ্ছি, এখানে -1, -2, -3। ক্লিয়ার? এখানে কত আছে? 11/5 আছে। তো আমি বলেছিলাম নিচে যত থাকবে তার থেকে একটা কম দাগ ফাড়তে হবে। কোথায় দাগটা হবে? 2.2 এসছে, মানে 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, মানে এই যে 2 ঘর আছে এর, আর 3 আছে এর, এই দুটার মিডিলে আমার বসবে, ঠিক আছে। তো এর মিডিলে আমি 4টা দাগ ফাড়বো, কারণ এখানে নিচে 5 আছে। ক্লিয়ার? তো আমি এখানে 4টা দাগ ফাড়ছি, 1টা, 2টা, 3টা, 4টা। তো এখানে কত হবে? 11/5, 12/5, 13/5, 14/5। বুঝা গেল? কারণ আমি যদি 10/5 নিতাম তাহলে 5 দুনা 10 হয়ে যেত, তার মানে 2, এই যে 2 এর জন্য এটা হলো। আর আমার কোশ্চেনে কত আছে? 11/5, তার মানে আমি এটাকে উল্টা করে লিখবো। বুঝা গেল? 11/5। এবার নেক্সট লাস্ট কি আছে? -13/4, ঠিক আছে। আশা করবো যে এই কোশ্চেনের উত্তর লেখা হয়েছে 9/12, এটাকে মিটিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। -13/4। আমি বলেছিলাম নিচেরটা যদি ছোট হয়ে যায় উপরটা বড় হয়ে যায়, তো একবার ভাগটা করে তোমরা দেখে নেবে। তো আমি এখানে 13/4 কে ভাগ করে নিচ্ছি। 4×3 = 12, নামলো 1, দশমিকের জন্য 0, 4×2 = 8, নামলো 2, দশমিকের জন্য 0, 4×5 = 20। দেখো 3.25, মানে 3-এর থেকে বেশি হলো কিন্তু 4-এর থেকে কম, ঠিক আছে। তো আমি সংখ্যা রেখাটা স্থাপন করছি। মিডিলে আমি 0 দিয়ে দিচ্ছি, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। একই রকম ভাবে এখানে -1, -2, -3, -4। ক্লিয়ার? এবার আমার কত আছে? -13/4 আছে, তো এটাকে স্থাপন করতে হবে। আর আমরা জানি 12/4 করি, তো 4 3 12, তার মানে এই 3-এর জায়গায় হবে কি 12/4। এটা তো দেওয়া আছে, এটা লেখার দরকার নেই। তো এটা হবে 13/4, 14/4, 15/4। আমি বলেছিলাম নিচে যত থাকবে 4 আছে, তাহলে 3টা দাগ দিলাম, 1টা, 2টা, 3টা। এখানে কত হবে? 13, 13/4, মাইনাস আসবে, ঠিক আছে। এখানে হবে 14/4 মাইনাসে, আর এটা হবে -15/4। ক্লিয়ার? এবার আমার কত আছে? -13/4, তার মানে এটা আছে, এটাকে উপরে লিখে নেব, -13/4। বুঝে গেল ব্যাপারটা? তো এইভাবে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট এখানে 4-এর দাগের কি বলেছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা স্থাপন করি। এই যে এখানে দুটা মূলদ সংখ্যা দেওয়া আছে, এর মধ্যেকার একটি মূলদ সংখ্যা লিখতে বলছে। তো আমি কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর কত আছে? 4 ও 5, এর মধ্যেকার লিখতে বলছে, এখানে উত্তর লিখবো, 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। কত হবে? 4 + 5
ডিভাইড বাই কত করব, 2 করে দেব, বলেছিলাম না এই নিয়মটা। তো সমান সমান কত, 4 + 5 মানে 9 ডিভাইড বাই 2। ঠিক আছে, আর 9 ডিভাইড বাই 2 মানে কত, আমি ভাগ করে সাইডে দেখিয়ে দিচ্ছি। এটা 4.5 হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 2 4 8, 90 1, দশমিকের জন্য 0, 2 পাচ্ছি 10। দেখো 4.5 হলো। এটা করে দেখিয়েছিলাম একটু আগে সংখ্যা রেখায়, তো আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। এটা -1, -2, -3, -4, -5, 1 2 3 4 5, 4.5 মানে এর মিডিলে করে দিলাম। ঠিক আছে, এখানে হয়ে যাবে 9 ডিভাইড বাই 2। ক্লিয়ার? তো তোমাদের এতটা করতে হবে, আর এই যে জিনিসটা আছে এই জিনিসটা তোমরা রাফে সাইডে করে নেবে। ক্লিয়ার? এবার নেক্সট 2 নম্বর। 2 নম্বর কত আছে, 1 ও 2। তো 1 ও 2 এর মধ্যে এখানে লিখবো উত্তরে 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 1 + 2 ডিভাইড বাই 2 করে দেব, সমান সমান কত হবে, 3 ডিভাইড বাই 2। ঠিক আছে, এবার সংখ্যা রেখাটা এখানে স্থাপন করব। মিডিলে 0 করে দিলাম। এই 3 ডিভাইড বাই 2 আছে, এটাকে ভাগ করে দেখে নেবে। 2 1 কে 2, 90 1, দশমিকের জন্য 0, 2 পাচ্ছে 10। দেখো অ্যান্সার কত আসলো, 1.5 মানে 1.5। ঠিক আছে, তো একই রকম ভাবে করবো এখানে 1 2 3, -1 -2 -3, আর আমার 1.5 আছে মানে এখানে কত হবে, 3 ডিভাইড বাই 2। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর। 3 নম্বর কি বলছে, 3 নম্বরে লেখা আছে 1/4 ও 1/2। আমি লিখবো উত্তরে 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, 1/4 লিখবো প্লাস 1/2 লিখবো, ডিভাইড বাই 2 করে দেবো, কারণ আমি বলেছিলাম যে দুটোকে যোগ করে ডিভাইড বাই 2 করতে হবে। 1/4 প্লাস 1/2 যোগ করে ডিভাইড বাই 2 করে দিলাম, সমান সমান এখানে দিয়ে দিচ্ছি। দেখো 4 আর 2 এর লসাগু কত হবে, 4 হবে, থাকবে 1 প্লাস 2 2 4, 2 1 কে 2 ডিভাইড বাই 2 কত হবে, 2 আর 1 এ যোগ করলে 3 ডিভাইড বাই 4 ইন্টু 1/2, কারণ নিচেটা উল্টে যাবে। কত হলো, 3 ডিভাইড বাই 8। ক্লিয়ার? তো এই 3 ডিভাইড বাই 8টা যে আছে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো আমি এখানে সংখ্যা রেখাটা বানিয়ে নিচ্ছি। মিডলে আমি 0 করে দিলাম। কত আছে, নিচে 8 আছে, উপরে 3 আছে, মানে নিচেরটা বড় আছে, আর নিচেরটা বড় থাকলে উপরটা ছোট থাকলে পরে কি হবে, 0 থেকে 1 এর মধ্যেই হবে বলেছিলাম। ঠিক আছে, তো আমি এখানে 1 নিচ্ছি, আর এখানে -1 নিয়ে নিচ্ছি। আর আমি বলেছিলাম নিচে যত থাকবে তার থেকে একটা কম দাগ ফাটতে হবে, 8 আছে, তার মানে 7টা দাগ এখানে ফাটতে হবে 0 থেকে 1 এর মধ্যে। 1 2 3 4 5 6 7। এবার এখানে লিখবো 1/8, 2/8। দেখো 3/8 আমাদের অ্যান্সার আছে, তো এটাকে ডাইরেক্ট আমি উপরে লিখে দিচ্ছি। ক্লিয়ার? 3 ডিভাইড বাই 8, 4/8, 5/8, 6/8, 7/8। ক্লিয়ার?
তো এইভাবে করতে হবে। নেক্সট, এবার 4 নম্বরটা। 4 নম্বরে কি আছে? -1 ও 1/2, এটাকে সংখ্যার রেখায় স্থাপন করতে হবে। আমি লিখব -1 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। এখানে সমান সমান দিব, রিটার্ন দেবো, -1 + 1/2 করবো, /2 করে দিব। ক্লিয়ার? এবার লসাগু মারছি, নিচে কত হবে? 2 হবে। এই 2 এককে 2 চলে আসলো, এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দিলাম, +1 /2, -2 + 1, -2 থেকে +1 বিয়োগ হলে -1, আর / এই 2 আছে লিখে দিলাম, আর এই দুটার নিচে আছে মানে উল্টে লিখলে 1/2 হয়ে যাবে। সমান সমান কত হবে? -1/4। ঠিক আছে, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস, নিচেরটা বড় আছে, উপরটা ছোট আছে, তার মানে 0 থেকে 1 এর মধ্যেই হবে। আমি বেশি ঘর নিব না, এখানে 1 নিলাম, মানে 2 নিব, এখানে -1 -2, কত আছে নিচে? 4 আছে, তার মানে 3টা ঘর ফাটতে হবে। এবার মাইনাস দিয়ে কেন ফাটছি? কারণ দেখো এখানে মাইনাস আছে। ঠিক আছে, 1 2 3, বুঝা গেল? এবার কত আছে? 1/4 আছে, তো -1/4 এখানে প্রথমে হয়ে যাবে, -1/4, এখানে 2/4 হয়ে যাবে, 3/4 হয়ে যাবে, সবগুলোতে একটু মাইনাস লেগে যাবে। ক্লিয়ার? এভাবে করতে হবে। তো আজকের ভিডিওতে এখান থেকে 4 পর্যন্ত ঠিক আছে। পরবর্তী ভিডিওতে 4-এর পর থেকে অঙ্কগুলো করিয়ে দিব। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। ধন্যবাদ।